আছো? অনেক ভালো আছো? দেখো আজকে আমাদের রুমের ব্লগটা কেমন লাগে। একজনকে দেখো ঘুমিয়ে আছে, এই দেখো ঘুমিয়ে ঘুমিয়ে ফোন চালাচ্ছে। রান্না চললে রান্না ভালো হবে না, এটা আমার দাদার টেকনিক। ঝালকে পিষে নিয়েছে, একে পিসার পরে এর মধ্যে ঝাল গুঁড়া আর দিচ্ছে। আবার এখানে মাছ ভেজে নিয়েছে, জানি না কি বানাবে, জিজ্ঞেস করি কি বানাচ্ছে। দাদা কি বানাচ্ছ? বেকন বানাচ্ছি। বেকন বানাচ্ছি, এখন কি বানাবো সেটা ভাবা হয়নি, এখন বানিয়েছি, পরে বলবো। পরে বলবে না, আমি ঢাকনা। ওরে বাবা গরম! এই দেখো এটা কি ফুটছে, এটা কি? আমার সরিয়া মা বাটা খাইবো। একে কেন মাখাচ্ছে? এখনই গাঢ় ছিল, এখনই একে হালকা পাতলা করে দিল, কারণ জানি না। এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিল, কেন পেঁয়াজ দিল? বড়া বানাবে এই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে। বের করছে, আটা বের করবে। আমাদের জায়গাটা দেখো, এত সুন্দর রুমে গুছানো রেখেছে, গুছিয়ে রেখে পেঁয়াজের চোপার পাবে। এই দেখো রান্নার কাছে বলছে ডিস্টার্ব করলে আমাকে মারবে, কিন্তু আমি তার জন্যই, মার খাওয়ার জন্যই ব্লগটা বানাচ্ছি। আটা নিয়ে নিল, আটাটা দিলে গাঢ় হয়, ভালো হয়। আর এখন মিনিমাম 1 মিনিট ফেটাতে থাকবে এটা, যতক্ষণ মিক্স না হচ্ছে। মুখ খেলে মাখিয়ে দিতে, তারপরে আমি তাকে দেখাচ্ছি মানুষটাকে মুখটা ঢাকিয়ে ফেললো। এই